আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব অক্ষরের উচ্চারণের পার্থক্য। মানে হচ্ছে যে আমরা অক্ষর যে পড়ব তায়ের উচ্চারণ কি হবে, তয়ের উচ্চারণ কি হবে, ছোট হায়ের উচ্চারণ কি হবে, বড় হায়ের উচ্চারণ কি হবে এবং জালের উচ্চারণ কি হবে, জয়ের উচ্চারণ কি হবে, সেটাই আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে নেন তাহলে আমি নিশ্চয় হয়ে যাব আপনাদের উপরে যে আপনারা সঠিকভাবে শিখে যাবেন যে অক্ষরের উচ্চারণ কিভাবে করিতে হয় এবং পার্থক্য কি কি আছে। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই। সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, এটা হচ্ছে তা আর এটা হচ্ছে ত। তো তা যাবার হয় তা, তা যাবার তা আর ত যাবার ত। এটা হচ্ছে পার্থক্য, হচ্ছে যে তা যাবার তা আর ত যাবার ত, তা ত, তা ত, এরকম। আর এখানে দেখেন তাজের তি আর তজের তুই, তজের তুই, তজের তি হচ্ছে না, তজের তুই হবে, তাজের তি আর তজের তুই। আর এখানে হচ্ছে তাপেস তু, তপেস তু। এখানে পার্থক্যটা আমাদের শুনতে একই রকমই লাগছে কিন্তু একই রকম হয় না, একটু না একটু চেঞ্জ আছে। আপনারা আরেকবার শুনে নিন, তাপেস তু আর তপেস তু, তু তু, তু তু। আর এরপরে দেখেন হায়ের, এটা হচ্ছে ছোট হা আর এটি হচ্ছে বড় হা, হা যাবার হা, এটি সামান্য পরিমাণ। আর এটি হচ্ছে হা যাবার হা, এটি হচ্ছে হা, এর উচ্চারণ হচ্ছে হা আর এর উচ্চারণ হচ্ছে হা, হা, হা যাবার হা, হা যাবার হা। এবার দেখেন হাজের হি, সামান্য পরিমাণ, এখানে কোনো মুখ থেকে একদম মাখরাজে ধাক্কা লাগার মতো কোনো কথা নেই, এখানে সামান্য পরিমাণ বের করতে হবে, হাজের হি। আর এটা হচ্ছে হাজের হি, হাজের হি। হাফেজ হু, এটা হচ্ছে সামান্য পরিমাণ, হাফেজ হু, হাফেজ হু, বড় হা, হা। এখানে মানে হচ্ছে যে হাওয়াটা মুখ দিয়ে একটু বের হবে বেশি করে, একদম পেটের ভিতর থেকে আমাদেরকে হাওয়াটা বের করতে হবে একদম খুব স্পিডে, খুব রেসে, তারপর তাহলে আমাদের এই হা উচ্চারণটা হবে। এরপরে চলে আসি আমরা আইনে। এখানে হচ্ছে হামজা যাবার আ, এটাও হচ্ছে সামান্য পরিমাণ, হামজা যাবার আ। আর আইন যাবার হচ্ছে আ, আইন যাবার হচ্ছে আ, একদম গলার ভিতর থেকে আমাদেরকে আওয়াজটা বের করতে হবে, আইন যাবার আ, আ। এটা হচ্ছে আ আর এটা হচ্ছে আ, আ, এইভাবে আওয়াজটা বের হবে। আর এবার চলে আসি জেরে, হামজা জের ই আর আইন জের ই, আইন জের ই, এগুলো হচ্ছে পার্থক্য। হামজা জের ই হয় আর আইন জের ই, মানে এই অক্ষরটা হামজা যে আছে এখানে সামান্য পরিমাণ বের করতে হবে আর এখানে একটু শক্তি দিয়ে গলার ভিতর থেকে বের করতে হবে, আইন জের ই। হামজা পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, এইভাবে বের করতে হবে। এরপরে হচ্ছে জাল যাবার জা আর জা যাবার জা, এটা হচ্ছে জাল যাবার জা, জা। আর এটা হচ্ছে জা, 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 এর উচ্চারণ হচ্ছে জা আর এর উচ্চারণ হচ্ছে জা, জা। এটার উচ্চারণ হবে যখন জায়ের উচ্চারণ, তো দুই দাঁতের উপর দুই দাঁত একদম লেগে থাকবে। আর এই জালের উচ্চারণ যখন হবে তখন দুই দাঁতের মাঝে জিহ্বাটা আসবে, দুই দাঁতের ফাঁকা অংশই জিহ্বাটা আসবে এবং উচ্চারণ হবে জাল যাবার জা আর জা যাবার জা, এইভাবে। এরপরে হচ্ছে জালজের জি, জালজের জি আর জাজের জি, উচ্চারণ হচ্ছে জি আর জি, জালে উচ্চারণ হবে জি আর জায় উচ্চারণ হবে জি, এইভাবে জি, জি, এইভাবে। এবার চলে আসি আমরা পেশে, জাল পে জু, জাল পে জু। প্রত্যেকটা এই জালের অক্ষরের জাবার জের পেশ আছে, এই প্রত্যেকটা হারকাতেই আমাদেরকে এই জাল উচ্চারণ করার সময় আমাদেরকে জিহ্বাটাকে
দুই দাঁতের মাঝামাঝি নিয়ে আসতে হবে, একটু বাইরে করতে হবে। দুই দাঁত থেকে মাঝামাঝি নিয়ে এসে একটু বাইরে করে বের করতে হবে জিহ্বাটাকে। তারপরে আমাদের এই জাল উচ্চারণটি হবে জাল পে জু, জাল পে জু, আর জা পে জু, জা পে জু। এরপরে আমরা চলে আসি জায়, জা এবং জিম, জা যাবার জা আর জিম যাবার যা, জিম যাবার যা এটা শক্তি দিয়ে হবে। আর জা যাবার যা আমরা যে এখানে পড়িলাম জালের অক্ষরে এর আগে পড়িলাম সেরকমই এখানেও পড়তে হবে যা এটা, আর জিমেরটা পড়তে হবে জিম যাবার যা। এটা হচ্ছে পার্থক্য। জাজের জি আর জিমজের জি, জি জি, এর উচ্চারণ হবে জি আর এর উচ্চারণ হবে জি। এবার এখানে দেখেন জা পেশ জু আর জিম পেশ জু, জায়ের উচ্চারণ হবে জু আর জিমের উচ্চারণ হবে জু, জু শক্তি দিয়ে। এরপরে আমরা চলে আসি জাল এবং জয়, জাল যাবার জা আর জ যাবার জ, জ যাবার জ, জা জ, এর উচ্চারণ হচ্ছে জা জ, আর এর উচ্চারণ হবে জি জি, জালজের জি আর জজের জুই, জজের জুই একটু মনে রাখেন, জজের জুই এইভাবে হবে, আর এটা জালজের জি, জি জুই, জাল পে জু জ পে জু, জাল পে জু জ পে জু এইভাবে। এবার আমরা চলে আসি দাল এবং জজ, দাল যাবার দা আর জজ যাবার জ, জজ যাবার দ, একটু দয়ের উচ্চারণ আসবে, জদে দয়ের উচ্চারণ আসবে কিন্তু পুরোপুরি দ উচ্চারণ হবে না, পুরোপুরি দ উচ্চারণ হবে না। দাল যাবার দা আর জজ যাবার দ, জজ যাবার জ, ডালজের দি, জজের জি, ডালজের দি, জজের জুই, দি জুই। এরপরে হচ্ছে ডাল পেজ দু আর জ পেজ দু, ডাল পেজ দু আর জ পেজ দু, জ পেজ জু, জ পেজ জদ পেজ না জ বলছি জদ পেজ জু, জদ পেজ দু। একটু দোয়ার উচ্চারণটা আসবে কিন্তু পুরোপুরি দয়ের উচ্চারণটা আসবে না। এরপরে হচ্ছে আমরা সা এবং সিনেরটা দেখে নিই। সা যাবার সা, সা যাবার সা আর সিন যাবার সা। এই সা এর উচ্চারণটা যখন হবে তখন আমাদেরকে এই জিহ্বাটাকে দুই দাঁতের মাঝামাঝি নিয়ে আসতে হবে। জালের যেরকম জাল অক্ষরটা বললাম সেইভাবে এই সা উচ্চারণটা হবে। সা যাবার সা আর সিন যাবার সা, সামান্য পরিমাণ সিন যাবার সা। এরপরে হচ্ছে সাজের সি সিনজের সি, সাজের সি সিনজের সি, সা পে সু সিন পে সু, সিন পে সু, সা পে সু সিন পে সু। এবার আমরা দেখে নিই সিন এবং সদের উচ্চারণগুলি। সিন যাবার সা, সদ যাবার স, সা সিন যাবার সা আর সদ যাবার স, সদ যাবার স উচ্চারণ হয়, সদ যাবার সা কেউ বলবেন না, সদ যাবার স, সিন যাবার সা, সা স, সা স। সি সুই, সিনজের সি সজের সুই, সজের সি কেউ বলবে না, সজের সুই, সিনজের সি সজের সুই। আর এরপর হচ্ছে সিন পে সু সদ পে সু, সিন পে সু আর সদ পে সু, সিন পে সু সদ পে সু। এরবার চলে আসি ছোট সিন এবং বড় সিনের মধ্যে পার্থক্য কি। সিন পে সু আর বড় সিন না, সিন যাবার সা আর বড় সিনে হচ্ছে সিন যাবার সা, বড় সিন সা, এটার হবে সামান্য পরিমাণ সা আর এটার হবে সা, সা হোটটা গোল করে বলতে হবে সা, সা এইভাবে। এবার হচ্ছে সিনজের সি আর সিনজের সি, সি সি, সি সি, সু সু, সু সু, সু সু, এটা সামান্য পরিমাণ, এটা একটু জোরসে করে এবং বেশি পরিমাণ হাওয়া বের করে হোঁটটা গোল করে বলতে হবে। এবার আমরা চলে আসি হামজাতে। হামজা যাবার আ আর ইয়ে যাবার ইয়ে,
হামজা জাবার হয় আ, হামজা জাবার আ, আর ইয়ে জাবার ইয়ে, হামজা জাবার আ, ইয়ে জাবার ইয়ে, আ ইয়ে। হামজা জের ই, ইয়া জের ই, হামজা জের ই, ইয়া জের ই। এই হামজার ইয়ার নিচে যে জের আছে, এই জেরের উচ্চারণটা মোটামুটি একই রকম। তারপরে হচ্ছে হামজা পেস উ আর ইয়া পেস ইউ। ইয়া পেস উ কেউ বলবে না, অনেকজনকে আমি দেখেছি ইয়া পেস উ বলছে, কিন্তু ইয়া পেস উ নয়, ইয়া পেস ইউ, ইউ। হামজা পেস উ, ইয়া পেস ইউ। এবার আমরা চলে আসি হামজা এবং ওয়াওয়ের। হামজা জাবার আ, ওয়াও জাবার ওয়া, হামজা জাবার আ, ওয়াও জাবার ওয়া। হামজা জের ই, ওয়াও জের উই। ওয়াও জের অনেকজন বি পড়ি, কিন্তু আসলে বিটা হয়তো সঠিক নয়, ওয়াও জের উই হবে, উই পড়বেন। হামজা জের ই, ওয়াও জের উই। হামজা পেস উ, ওয়াও পেস উ, হামজা পেস উ, ওয়াও পেস উ। এবার দেখেন ওয়াও জাবার ওয়া, বা জাবার বা। ওয়াও জাবার ওয়া উচ্চারণ হয়, আর বা জাবার বা, ওয়া বা। ওয়াও জের উই, বা জের বি, ওয়াও জের উই, বা জের বি। এবার হচ্ছে ওয়াও পেস উ, বা পেস বু, ওয়াও পেস উ, বা পেস বু। এবার এখানে দেখেন কাপ এবং কপের মধ্যে পার্থক্য কি। কাপ জাবার কা, আর কপ জাবার ক। কপ জাবার আমরা অনেকজন পড়ি কা, কিন্তু কা উচ্চারণটা ভুল, কাপ জাবার কা হয়, আর কপ জাবার ক হবে, এটা মনে রাখবেন। কাপ জাবার কা আর কপ জাবার ক। এবার হচ্ছে কাবজের কি আর কবজের কি। কবজের কি হবে না, কবজের হবে কি, কি, কবজের কি। কাপেস কু, কপেস কু, কপেস কু, কাপেস কু আর কপেস কু। তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই অক্ষরগুলিকে মাখরাজের মধ্যে যে পার্থক্য আছে উচ্চারণের মধ্যে, তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার কাছ থেকে এই ভিডিওটির মধ্যে, তাহলে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই সেই ভুল ভ্রান্তিটা আমি দেখব। যদি অবশ্যই ভুল হয় তাহলে নিশ্চয়ই আমি সেটাকে চেঞ্জ করে নেব। তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন, আর আপনাদের বন্ধুবান্ধবদের কাছেও শেয়ার করে দিবেন, যাতে তারাও এই অক্ষরের পার্থক্যগুলি চিনতে পারে। আমরাও অনেক সময় ভুল করে দিই এই অক্ষরের পার্থক্যর মধ্যে, আমারও অনেক সময় ভুল হয়ে থাকে। তো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি কমেন্টে জানাবেন, আমি সেই ভুলটা সংশোধন করে নেব। কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে, শুধু এই জদের উচ্চারণটা একটু হয়তো কিছু হতে পারে, এই জদের ব্যাপারে একটু হয়তো কিছু হতে পারে, তো জদটা একটু ভালো করে দেখে নেবেন। তো আমি এখান থেকে শেষ করছি, ইনশাআল্লাহ আগের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।